পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব কেন আমাদের ঠাকুরের সাথে যুক্ত হতে হবে। এই সামান্য কারণ আমরা অনেকেই কিন্তু জানি না। অধিকাংশ সময় যদি বাচ্চাদের নিরামিষ খেতে দেখি তখন বলে উঠি, এখন থেকেই বাচ্চাদের নিরামিষ খাওয়াচ্ছ। আবার যখন কোনো ছোট বাচ্চাকে ঠাকুরের কাজ করতে দেখি তখনও আমরা বলি, এখন থেকেই ঠাকুর ধরাচ্ছ। কিন্তু বাস্তবে আমরা কত ভুল কথা বলি, কারণ আমাদের মধ্যে জ্ঞানের বড়ই অভাব। তাই আমরা এই ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি। কিন্তু আচার্যদেব এই কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিলেন, বাচ্চাদেরই দীক্ষা দিতে হবে, বাচ্চাদেরকেই ঠাকুরের সঙ্গে আগে যুক্ত করা উচিত। আসামের এক জায়গা থেকে এসেছে ৪৫ থেকে ৫০ জন দাদা ও মা। সংশ্লিষ্ট কেন্দ্রের কথা নিবেদনের পর তারা তাদের নিজ নিজ সমস্যা নিবেদন করতে আচার্যদেব তাদের উদ্দেশ্যে কিছু কথা বললেন। অতি শৈশবে শিশু মাতৃ করে থাকে। মা কোল থেকে নামিয়ে রাখলে ম্যাঁ ম্যাঁ করে চিৎকার করে। তখন মা ছাড়া কাউকেই চেনে না। তারপর ক্রমে বাবা, দাদা, দিদিকে চিনতে শেখে। স্তন দুগ্ধ খেয়ে শরীর পুষ্ট হয়। ধীরে ধীরে শিশুটি বড় হয় এবং বৃহত্তর সমাজে গিয়ে পড়ে। শিক্ষা শুরু হয়, ভালো মন্দ সাদা কালো চিনতে শেখে। সমাজ যা শেখায় তাই শেখে। বাড়ি একটা শিক্ষালয়, আর একটা শিক্ষালয় বিদ্যালয়, শিক্ষক সহপাঠী ইত্যাদির সংসব থেকেও আমরা শিক্ষা নিয়ে থাকি। কিছু ছেলে মেয়েকে দেখি বিদ্যালয়ে এসে ভালো আচরণ করছে, পড়াশোনা ঠিক মতন করে গুণ অর্জন করছে। কিছু বকাটে ছেলে বাবার পকেট কেটে স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা জমাচ্ছে। সবার সঙ্গে মিশে মদ খেয়ে সিনেমা দেখে সময় নষ্ট করছে। মনোযোগী ছাত্ররা শিক্ষা অর্জন করে যোগ্যতা বাড়াতে থাকে। কিছু গুণ বা যোগ্যতা থাকলে কাজ খুঁজে নেওয়া যায়। স্কুল কলেজে পড়ার এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। অভিভাবকরা এক সময় যদি সচেতন হয়ে ছেলে মেয়েদের জীবন বৃদ্ধির আদর্শের সাথে যুক্ত করিয়ে দেন, সৎ দীক্ষার ব্যবস্থা করেন, ইষ্টমুখী চলায় উদ্বুদ্ধ করেন, এতে পরিবার ও সমাজ উভয়েরই মঙ্গল। পরিবারের সকলে একটা সময় একত্রে খেতে পারেন, সকলের মনের খবর পেতে পারেন। এই উদ্দেশ্যে রাত্রে আহার হয়তো সকলে একত্রে করলেন। নিজেরা ইষ্ট বা আদর্শের সাথে যুক্ত থেকে সকলকে ইষ্টের সাথে যুক্ত থাকতে প্রবুদ্ধ করতে হয়। আমরা চাই পরিবারের সকলে একত্রে থাকতে। এক্ষেত্রে সর্বোত্তম সূত্রধর হতে পারে সর্বপরিপূরণের আদর্শ। ঠাকুরকে ধরে আমি নিজের জীবনকে নিয়ন্ত্রিত করে পরিবারের সকলকে নিয়ে বাঁচা বাড়ার পথে চলতে পারি। আবার যে পরিবারের ছত্রছায়ায় বড় হলাম, উপার্জনশীল হয়ে সেই পরিবারের সকলকে ভুলে আত্মকেন্দ্রিক হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করতে পারি। দুটি পথই খোলা রয়েছে, একটি জীবন বৃদ্ধির পথ আর অন্যটি
জীবনীয় স্রোতের বিপরীতমুখী পথ। বর্ধনার পথে এগিয়ে চলতে হলে প্রয়োজন ছোট বয়স থেকে শিশুকে মঙ্গলজনক কর্মের সাথে যুক্ত করা। সমগ্র পরিবারকে বাঁধতে হয় একটা সিমেন্টিং ফ্যাক্টর দিয়ে। পরিবারের সকলে মঙ্গলজনক এক সূত্রে যদি থাকা যায়, জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবে। বাবা মা সৎ আচারবান হলে তাদের দেখাদেখি ছেলে মেয়েরাও সৎ আচারবান হয়ে ওঠে। আমরা ঠাকুর ঘরে ঠাকুরকে সাজিয়ে রাখি। আমি বলি, শুধু ঠাকুর ঘর কেন, ঠাকুরকে নিজের অন্তরে সাজিয়ে রাখুন। আচার আচরণে, অভ্যাস ব্যবহারে, কথাবার্তায়, চলাফেরা, খাওয়া পড়ায়, সব জায়গায়। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন ঠাকুরকে কোথায় রাখতে হয়। ঠাকুর ঘরে বসিয়ে রেখে দিলাম এবং এদিকে আমার আচার আচরণ ঠিক হলো না, তাহলে আমরা ঠাকুরের সাথে কিভাবে যুক্ত হব? ঠাকুরকে তাই শুধু ঠাকুর ঘরে নয়, ঠাকুরকে নিজের অন্তরে বসাতে হবে। আমার আচার আচরণে, আমার অভ্যাস ব্যবহারে, আমার কথাবার্তায়, আমার চলাফেরায়, এমনকি আমার খাওয়া পড়ায়ও ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। অবিবেকের বিকাশ হয় না। আদর্শকে পেয়েও ভালো জিনিস আয়ত্ত করতে পারে না। ঠাকুরকে উপর নিয়ে চলার পরে জীবনকে সমৃদ্ধ করতে পারছি না। আদর্শকে অবলম্বন করে যদি জীবনে সর্বাঙ্গীন সম্বর্ধনা না আসে, তাহলে কি হলো ঠাকুরকে ধরে? তার ছিটে ফোঁটাও তো আমার আয়ত্তে আসবে। এতক্ষণ ধরে কর্মীরা সকলে মন্ত্রমুগ্ধের মতন শুনছিলেন শ্রী শ্রী আচার্যদেবের কথা। আমাদের নিজেদের চলার দোষে সারা পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাই সচেতন চলন দরকার। তাই আচার্যদেব বললেন, ঠাকুরকে কেবল ঠাকুর ঘরে নয়, আমাদের অন্তরে, আমাদের আচরণে, আমাদের কথাবার্তায়, আমাদের চাল চলনে, আমাদের অভ্যাসে, প্রত্যেক জায়গায় আমাদের ঠাকুরকে রাখা উচিত। ঠাকুরকে অনুসরণ করা উচিত, নইলে আমাদেরকে দেখে কোনো মানুষ আসবে না, বা আমাদের দেখে আমাদের সন্তানেরা কি শিখবে? আমার আচার আচরণে যদি ঠাকুর প্রকাশিত না হয়, তাহলে আমার সব কিছুই যে ভুল। ঠাকুরের সঙ্গে যুক্ত হতে হলে আগে আমাদের আচরণ ঠিক করতে হবে। আমাদের চলন বলন, কথাবার্তা, এগুলো কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। এগুলো যদি আমরা ঠিক না করি, তাহলে আমরা কখনোই কিন্তু ঠাকুরের সঙ্গে আমরা নিজেদেরকে যুক্ত করতে পারবো না। আর আমাদেরকে দেখে আরও যাতে 5টা মানুষ আমাদের ঠাকুরের স্মরণে আসে, আমরা কিন্তু সেই কাজই করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও 5 জন এই বিষয়ে জানতে পারে, আমাদের ঠাকুরকে চিনতে পারে, জানতে পারে, ঠাকুরের স্মরণে আসতে পারে। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন। কালকে আসছি আবারও একটি নতুন ঠাকুরের তথ্য নিয়ে, ইষ্ট আলোচনা নিয়ে। আজকে চলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর ঠাকুরকে আমাদের অন্তরে, আমাদের মনে, আমাদের চলায় বলায়, আদব কায়দায়, সব জায়গায় ঠাকুরকে বসাবার চেষ্টা করুন। তাহলে প্রকৃতপক্ষে আমরা সকলেই কিন্তু ভালো থাকতে পারবো। সবাই ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।